এখন আমরা যাচ্ছি দোবাকি। এটা আমরা আছি পীরখালি 1-2 এর মধ্যে আছি। কেরম এনজয় করছো? পুরো দিল খুশ করা এনজয় পুরো একদম, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। খাবারটা কেমন লাগছে? ভালো। যে চালাচ্ছেন আমাদের এই নৌকাটা, তিনি এই যে ইনি হচ্ছে গাইড প্লাস হচ্ছে ড্রাইভার, যে আমাদের এই বড় নৌকাটাকে নিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। দাদা বলো কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তোমার কিরকম লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। ঠিক আছে, 12 মাসে তো অনেকবার তো আসতে হয়। হ্যাঁ, সব সময় তো সিজন চলে। হ্যাঁ, 12 মাসে সিজন চলে। তুমি কোনো সময় এই নদীর ভয়ঙ্কর রূপ দেখেছো? ভয়ঙ্কর রূপে তো মানে বর্ষার সময় সুন্দরবনে আসা হয় ইলিশ উৎসব। যে ইলিশ উৎসবে আমাদের সিজন চলে, মানে বৃষ্টি না হলে ইলিশ উৎসব মানাবে না। ইলিশ উৎসবের সৌন্দর্য হচ্ছে কি বর্ষা, বৃষ্টি। ইলিশের সব রকম, ইলিশের সময় ইলিশের আইটেম সব রকম ইলিশে হয়। কিরকম লাগছে এরকম প্রাকৃতিক দৃশ্য? দারুণ, একদম নতুন এক্সপিরিয়েন্স। আমি এসেছি অনেক দূর থেকে, ছত্তিশগড় দূর থেকে এসেছি। আমার নাম স্বপন সরকার। কিন্তু এখানে আসার পর আমি দেখলাম যে এর থেকে ভালো জায়গা কিছু নেই। আমি অনেক ফরেস্ট এরিয়া ঘুরেছি। ধন্যবাদ দেবো আমার ইউনিভার্সাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তারাই আমাদের নিয়ে এসছেন। ভারী সুন্দর, এর থেকে ভালো আমি কোনো জায়গায় যাইনি আজ পর্যন্ত। আর ইউনিভার্সাল ট্রাভেলস এর খাওয়া দাওয়াটা কিরকম চলছে? আমি বারবার আসতে চাই, এই খাবার স্বাদ নিতে চাই। আমি চাইবো এই খাবার যেন আমি বারবার এসে পাই, এর থেকেও যেন ভালো পাই, আরো বেটার যেন পাই। ইউনিভার্সাল ট্রাভেলস এর ব্যবহারগুলো কিরকম লাগছে? দারুণ। আর খাবারগুলো কিরকম? খুব সুন্দর খাবার, একদম ঘরের খাবারের মতো। তো আজকে কেমন লাগছে এই চারদিকের এরকম? খুব সুন্দর, মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। বলার মতো কোনো ভাষা নেই। চারিদিকে শুধু জল আর সবুজ। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ফ্রেশ ব্লগ পেজে তোমার স্বাগত। আমি চিরজ্জল, তোমরা দেখছো চিরজ্জল সময় স্টোরি। আজকে আমরা চলে এলাম সুন্দরবন সাফারি করতে। এই সুন্দরবন সাফারি করতে গেলে কোন ট্রাভেলসের সঙ্গে যাচ্ছি, ট্রাভেলসে কত কি প্রাইস নিচ্ছে, এখানে ট্রাভেলসে কি কি খাবার দিচ্ছে, A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে কাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব। যারা ফেসবুক পেজে নতুন হয়ে আছো, পেজটাকে কি করতে হবে, ফটাফট করে পেজটাকে ফলো করে দিতে হবে। যারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে কি করতে হবে তোমরা তো জানোই, আর বলতে হবে না আমার, আর তাও তোমাদের বলে দিচ্ছি, চ্যানেলটিকে বেল বাটন দাবিয়ে ফটাফট করে সাবস্ক্রাইবটা মেরে দাও। বন্ধুরা, আমরা বাঙালি খেতে খুব ভালোবাসি, যেখানে খাবার সেখানে ছুটে যাই। তাই এখানে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো, প্লাস হচ্ছে ঘুরবো, এনজয় করবো, ফুল মস্তি করে বাড়ি যাবো। তাই তোমাদের বলছি এই ভিডিওটা পুরো একদম মন দিয়ে দেখো, পুরো একদম ফুল টাইম ওয়াচিং করো, তারপরে আবার নেক্সট ভিডিও দেখাচ্ছি তোমাদের।
মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের আবার একটা নতুন 3 পার্ট আছে সুন্দরবনের ভিডিও ভ্রমণ 2023-এর। এখন আমরা যাচ্ছি দোবাকি। এটা আমরা আছি পীরখালি 1-2 এর মধ্যে আছি সুবর্ণখালী থেকে। সুবর্ণখালী থেকে আমরা ছাড়লাম, আর কিছুক্ষণ 10-15-20 মিনিটের মধ্যে আমরা যাবো বনবিবি ভাড়ানি। বনবিবি ভাড়ানি একটা ছোট ক্যানেল আছে, ছোট ক্যানেল দিয়ে আমরা বনবিবি ভাড়ানি দিয়ে যাব। আবার গাজীখালী হয়ে আমরা পঞ্চমুখালী নদী দিয়ে দেখতে দেখতে আমরা দোবাকি থেকে যাব। দোবাকি অস্টাওয়ারকে দেখে আবার আমরা পঞ্চমুখালী নদী থেকে আসবো। পঞ্চমুখালী নদী দিয়ে হয়ে আমরা গদখালি আসবো। আবার আস্তে আস্তে আমরা রওনা দিতে থাকবো। তারপরে আবার আমাদের রুট আছে, যেতে যেতে গাজীখালী পড়বে, পীরখালী পড়বে, সবটা এবার দেখাবো। রুট আছে, সব বলে দেবো। এরকম চলতে চলতে এক রুট ব্যানার মারা রয়েছে, ব্যানারে সবকিছু নাম দেখা হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো ইউনিভার্সাল ট্রাভেলসের মিঠুদার দাদা। বলো দাদা, কেমন আছো? ভালো আছি, ভালো আছো? বিন্দাস। কেরম এনজয় করছো? পুরো দিল খুশ করা এনজয় পুরো একদম, কোনো কথা হবে না? কোনো কথা হবে না। খাবারটা কেমন লাগছে? ভালো। দাদা, মুখে গেলে পুরো মাখন, পেটে গেলে কি বলবে? ওরে বাবা, কোনো কথা হবে না। বলবে? কোনো কথা বলবে না। পেটে গেলে তো পুরো একদম কি খাওয়ালে বস, তাই তো? জমে ক্ষীর। ওহো, জমে ক্ষীর, তাই তো? একদম। সব দিদিদের আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা খেয়ে নিন এবার। খাবার রেডি আছে আমরা আমাদের। খাবো, আমরা একটু ভিডিও করি, তারপরে তো লাস্টে পুরো রিভিউ আমাদের একটা রিভিউ দিতে হবে তো। অবশ্যই। হ্যাঁ, দর্শক বন্ধুরা, এটা হলো মিঠুদার দাদা। উনি খুবই এই বোর্ডে কাজে ভীষণ ব্যস্ত থাকে, সবসময় ব্যস্ত থাকে, ওনাকে কোনো সময় পাওয়া যায় না। আর ভীষণ সুন্দর ব্যবহার, ওনারও সুন্দর ব্যবহার, আর মিঠুদারও সুন্দর ব্যবহার। আর ইউনিভার্সাল ট্রাভেলসের পরিষেবাও আপনারা সুন্দর পরিষেবাগুলো পাবেন। আর এখানে দাদারা খাবারগুলো সার্ভ করছে। অলরেডি সকালে ব্রেকফাস্ট এখন দেওয়া হচ্ছে। আর এইদিকে দর্শক বন্ধুরা দেখাতে যাচ্ছি, এদিকে সবাই ব্রেকফাস্ট করছে। আমার বোন বসে আছে, বোন। দিদি বলুন, কেমন আছেন? ভালো আছি। আর কিরকম এনজয় করছেন? খুব এনজয় করছি। এই যে সুন্দরবন সফরটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আপনি কি এই প্রথমবার এসেছেন সুন্দরবনে? হ্যাঁ, প্রথমবার। কোত্থেকে এসেছেন? বোলপুর। হ্যাঁ, বোলপুর থেকে, বীরভূম। বোলপুর থেকে এসেছেন। দর্শক বন্ধুরা, উনি এসেছেন বোলপুর থেকে। প্রথম এই সুন্দরবনে প্রথম আসলো ভ্রমণ করতে। তা দ্বিতীয় দিনে কিরকম ঘুরলেন? ভালো, দিল খুশ করে এনজয় করেছেন, তাই তো? তো খাওয়া দাওয়া কিরকম ছিল দ্বিতীয় দিনে? খুব ভালো, খুবই ভালো। খুবই ভালো। তো আজকে সকালে যে ব্রেকফাস্ট দিল, ব্রেকফাস্ট কেমন? ভালো। ভালো। তো আপনারা কয়জন এসেছেন? আমরা 3 জন। 3 জন। তাহলে এনজয় করুন। দাদা বলুন, কেমন আছেন? খুব ভালো আছি। কিরকম লাগছে? খুবই ভালো। মানে দ্বিতীয় দিন কিরকম ঘুরলেন? খারাপ ঘুরিনি, ভালোই ঘুরিস। ভালো ঘুরেছেন বলছেন তো মন থেকে? হ্যাঁ, ঠিক তাই তো? আছে। আর আজকে কিরকম লাগছে ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট তো ফার্স্ট ক্লাস আছে, খুবই সুন্দর। সুন্দর তো? খুব সুন্দর। হ্যাঁ। আর কালকে খাওয়া দাওয়া কিরকম হলো? ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে, তাই তো? ঘোরা হয়েছে ভালো। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোটাল ব্রেকফাস্ট দেওয়া চালু হয়ে গেছে অলরেডি। আর সঙ্গে কি কি দিয়েছে? লুচি দিয়েছে, মিষ্টি দিয়েছে, আর একটা জিনিস আছে, জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া। কোনো কথা হবে না। না না না। হ্যাঁ, ঠিক। দাদা মুখে গেলে তো পুরো মাখন, পেটে গেলে কেমন লাগবে? পেটে গেলে তো একবারে পেটে গেলে তো ইয়ে হয়ে যাবে। খুব সুন্দর 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 সুন্দর। এদের পরিষেবাটা কিরকম? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শুনলেন তো দর্শক বন্ধুরা, এই ইউনিভার্সাল ট্রাভেলসের পরিষেবা দুর্দান্ত, খুবই সুন্দর। তাই আপনাদের চলে আসতে হবে ইউনিভার্সাল ট্রাভেলসে। এই পুরো সুন্দরবন ভ্রমণ করতে হবে। আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না। আর খাওয়া দাওয়া তো একদম পুরো চমক দিচ্ছে, পুরো একদম চুমু একদম ফাটাফাটি, পুরো ফাটিয়ে দিয়েছে ইউনিভার্সাল ট্রাভেলস। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত টুরিস্ট বোট এখানে ঘোরাঘুরি করছে। সব টুরিস্ট বোট, যেদিকে তাকাবেন সেদিকে সব টুরিস্ট বোট। আমরা এখন যাচ্ছি, আমাদের গন্তব্য স্থল হলো এখন হচ্ছে সজনেখালি ভ্রমণ করতে যাচ্ছি। তাহলে আপনারা দেখতে থাকুন। এটা একটা আইল্যান্ড, চারদিকে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। পৃথিবীর মধ্যে হচ্ছে বিখ্যাত হচ্ছে আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট।
এই ফরেস্ট আপনারা এই সুন্দরবনে আসলেই দেখতে পারবেন, কিন্তু না আসলে আপনারা কিছুই দেখতে পারবেন না, ঘুরতে পারবেন না, এনজয় করতে পারবেন না। আর খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া, পুরো কবজি টুবিয়ে খাবেন, ঘুরবেন, তারপরে বাড়ি চলে যাবেন। মন থেকে বলতে পারবেন যে ইউনিভার্সাল ট্রাভেলস ঘুরিয়েছে, পুরো একদম মনের মতো করে ঘুরিয়েছে। তাহলে আপনারা দেরি না করে চলে আসুন এই সুন্দরবন সফর করতে। তা কোন ট্রাভেলসের সাথে? ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে। একমাত্রই আপনারা আসলেই বুঝতে পারবেন ইউনিভার্সাল ট্রাভেলসের ব্যবহার কিরকম, এখানকার খাবার কিরকম, সবই এই ভিডিওর মধ্যে থাকবে। পুরো ভিডিওটা আপনারা ওয়াচিং করতে থাকুন। তো একটা জিনিস দেখাচ্ছি, সামনে যদি যাচ্ছে একটা ট্রাভেলসের বোট। এইদিকে আমাদের ইউটিউবার ভাই উজ্জ্বল এখানে এখন সকালের ব্রেকফাস্ট খাচ্ছে। এতটাই খিদে পেয়ে গেছে, ও থাকতে পারছে না। এরা সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এরা ভিডিও করবে কি দর্শক বন্ধু, এরা আগে খেয়ে নিচ্ছে। আরে ব্লগাররা পরে খায়, যারা ওয়েডিং কাজ করে আর ব্লগ করে তারা পরে খায়। কিরকম লাগছে? মুখে গেলে পুরো মাখন, আর পেটে গেলে কি বলবে? কি খাবে বস? পুরো লাজবাব। এইদিকে দিয়েছে দর্শক বন্ধু, পুরো লুচি দিয়েছে, লুচি, আলুর তরকারি, বুট, পুরো জমে ক্ষীর একদম। আর সঙ্গে একটা দেখি জয়নগরের মোয়াটা কি তুমি খেয়ে নিয়েছো? আগেই মেরে দিয়েছো, লোভ আর সামলাতে পারোনি, তাই তো? দর্শক বন্ধুরা আপনারা দেখুন কত পর্যটক এখানে বসে আছে। এরা সুন্দরবন সফর করছে, এতটা এরা এনজয় করছে, দুর্দান্ত এনজয় করছে, পুরো পুরো একদম দিল খুশ করে এনজয়, কোনো কথা হবে না। দর্শক বন্ধুরা একটু আপনাদের একটু সামনে গিয়ে দেখাই। এইটা যতটা সম্ভব আমার মনে হচ্ছে আর্মির বোট। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম একজনের কাছে, হ্যাঁ বললো যে এটা আর্মির বোট। এখানে আর্মিরাও ঘোরাঘুরি করছে, পাশেই হচ্ছে বাংলাদেশ বর্ডার, এরা সব ভ্রমণ করছে। দর্শক বন্ধু ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইটা একটা আইল্যান্ড। এখানে পুরো টোটালটাই হচ্ছে জলের উপরে ঘুরতে হয়। সুন্দরবন মনে হচ্ছে তোমরা নৌকায় করে সফর করতে হবে এই সুন্দরবনে, কিন্তু না আসলে কিছু বুঝতে পারবে না। পুরো এনজয়, চুটিয়ে এনজয় করতে হবে সুন্দরবনে এসে। ভয় পেলে চলবে না। ওই নদীর জল, নদী আছে বলে ওই ভয় লাগছে বোটে, ওই ভয় করলে চলবে না ভাই। পাহাড়ে গেলে যেরকম বিপদ আছে, জলেতে আসলেও সেরকম বিপদ আছে। সবাই এই বিপদ মাথায় নিয়েই ঘুরতে যায় আর এনজয় করতে যায়। দর্শক বন্ধুরা, আমরা জলপথে 2-3 ঘন্টা জার্নি করে চলে এলাম সজনেখালি ক্যাম্পে। এই সজনেখালি ক্যাম্পে আপনারা অনেক বন্যপ্রাণী দেখতে পারবেন, যেমন হলো হরিণ, বাদর, আরও নানা রকমের পাখি আপনারা দেখতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে ওয়াচ টাওয়ার। এখানে আপনারা ওয়াচ টাওয়ার দেখতে পারবেন। ওয়াচ টাওয়ারে উঠে পুরো জঙ্গলটাকে চোখে দেখে আপনারা উপভোগ করতে পারবেন দর্শক বন্ধু। সজনেখালি ক্যাম্পে ঢোকার সাথে সাথে ক্যামেরার নজরে পড়ে গেল বাদর। এখানে অসংখ্য বাদর আছে। আপনারা এই বাদর থেকে কিন্তু সাবধান, এরা যখন তখন হাতের মোবাইল, মানি ব্যাগ যখন তখন ছিনিয়ে নিয়ে যেতে পারে। এছাড়া চারদিকটা শক্ত নেট দিয়ে ঘেরা, যেহেতু এই সজনেখালি ক্যাম্পে অনেক বন্যপ্রাণী আছে। এই বন্যপ্রাণীরা যাতে মানুষদের আক্রমণ না করতে পারে সেই জন্য, সেই সিকিউরিটির জন্য এই নেটগুলো ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধু। এখনও বলছি, এই বাদর থেকে আপনারা কিন্তু সাবধান হন, যখন তখন আপনাদের মোবাইল ছিনিয়ে নিয়ে যেতে পারে। দেখুন দর্শক বন্ধুরা, কত পর্যটক বোটে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। এটা হলো সজনেখালি ফাঁড়ি। চারদিকে দেখাচ্ছি আপনাদের ম্যানগ্রোভ ফরেস্ট। দেখুন
দর্শক বন্ধু, এদিকটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, তো অভয়ারণ্য। এইখানে বাঘ থাকলেও থাকতে পারে। চারদিকে জলরাশি, আর ওই সাইডটা দেখাতে পাচ্ছি আপনাদের, ওই সাইডটা হচ্ছে গ্রাম অঞ্চল। দর্শক বন্ধুরা, আমরা এখন দেখাতে পাচ্ছি আপনাদের, আমরা এখন সুধন্যখালি চলে আসলাম। নাম হলো, এই প্ল্যান্টের নাম হলো কৃপা। দর্শক বন্ধুরা, আমরা এখন চলে গেলাম সুধন্যখালি অভয়ারণ্যে। সুধন্যখালি অভয়ারণ্যে অনেক হিংস্র প্রজাতির জীবজন্তু আছে, তাই মানুষের সিকিউরিটির জন্য চারদিকটা নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে তারা আক্রমণ না করতে পারে। এইখানে নানা রকমের নানা প্রজাতির গাছপালা আছে, যেমন হলো সুন্দরী, গরান, গেওয়া, কাকড়া, এরকম টাইপের গাছ আছে। সুন্দরবনের সুন্দরী গাছ আছে বলেই সুন্দরবনের নাম আখ্যা দেওয়া হয়েছে সুন্দরবন। দর্শক বন্ধু, এটা হলো সুধন্যখালির ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে পুরো জঙ্গলটাকে চোখে দেখে পর্যবেক্ষণ করতে হবে। যত দূরেই আপনারা তাকাবেন তত দূরেই দেখতে পারবেন জঙ্গল আর জঙ্গল, জঙ্গলে ঘেরা পুরো এলাকা। সেজন্য নাম হয়েছে দর্শক বন্ধু সুন্দরবন। এখানে প্রচুর গাছ, সুন্দরী, গরান, নানা রকমের গাছ আছে, আর বন্য জীবজন্তু এখানে তো আছেই। এই জন্য বলা হয় ভয়ঙ্কর সুন্দরবন। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন দর্শক বন্ধু, একবার চোখে দেখে পর্যবেক্ষণ করুন সরাসরি, দেখবেন আরো ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত ঘন জঙ্গল। এই মাঝখানে যে পুকুর মতো আছে দর্শক বন্ধু, ওইখানে বন্য জীবজন্তু জল পান করতে আসে। পুরো এলাকাটা গাছপালা দিয়ে ভর্তি, পুরোটাই গভীর জঙ্গল দর্শক বন্ধু। দেখুন দর্শক বন্ধুরা, প্রচুর পর্যটকের ভিড় এই সুধন্যখালিতে, রেঞ্জার অফিসে। এখানে পুরো সুন্দরবনে কি কি বার্ড আছে, পাখি আছে, এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো এখনো পর্যন্ত আমি দেখলাম না। আর বোর্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি আছে এখানে। রয়্যাল বেঙ্গল টাইগার, এরকম শুয়োর তো আমার বাড়ির পাশেও আছে, ঘোরাঘুরি করে। বেজিও আছে আমাদের ওদিকে, এদিকে বেজি নাই। আরে হরিণও আছে ওদিকে, আমাদের ওদিকে হরিণও আছে। আমাদের ওটা হরিণ আছে। সুন্দরবনের মধ্যে, আমাদের ওটাও কিন্তু সুন্দরবনের মধ্যে পড়ে। কিন্তু হ্যাঁ, আমরা যেখানে থাকি গাছিতে, আগেকার লোক বলতো, রাজের দাদু আসেন ছিল না সুধন্য, ওরা বলতো, তারপরে অপু দাদু ফাদু ওরা ছিল, ওরা বলতো। দর্শক বন্ধুরা, সুধন্যখালি পরিদর্শন করে আমাদের ট্রলার আবার দেবাকি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। পথে যেতে না যেতেই চোখে পড়লো সবুজ সবুজ গাছপালা। এই সবুজ সবুজ গাছপালা দেখে আপনাদের মন পুরো মুগ্ধ হয়ে যাবে দর্শক বন্ধু। পুরোটাই সবুজ দিয়ে ঘেরা, যেদিকে তাকাবেন না কেন সেদিকে সবুজে সবুজে গাছপালা ভর্তি। পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট দর্শক বন্ধু। পৃথিবীর বৃহত্তম জঙ্গল হলো সুন্দরবন, যার নাম হয়েছে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট নামে বিখ্যাত পৃথিবীর মধ্যে দর্শক বন্ধু। এখন আমরা যাচ্ছি দোবাকি। এটা আমরা আছি পীরখালি 1-2 এর মধ্যে আছি। সুধন্যখালি থেকে আমরা ছাড়লাম, আর কিছুক্ষণ 10-15-20 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আমরা যাবো বনবিবি ভাড়ানি। বনবিবি ভাড়ানি একটা ছোট ক্যানেল আছে, ছোট ক্যানেল দিয়ে আমরা বনবিবি ভাড়ানি দিয়ে যাব। আবার গাজীখালি হয়ে আমরা পঞ্চমুখালী নদী দিয়ে দেখতে দেখতে আমরা দোবাকি থেকে যাব। দোবাকি ওয়াচ টাওয়ারকে দেখে আবার আমরা পঞ্চমুখালী নদী থেকে আসবো, পঞ্চমুখালী নদী দিয়ে হয়ে আমরা গদখালি আসবো। আবার আস্তে আস্তে আমরা রওনা দিতে থাকবো। তারপরে আবার আমাদের রুট আছে, যেতে গাজীখালি পড়বে, পীরখালি পড়বে, সব তো এবার দেখাবো। রুট আছে, সব বলে দেবো। এরকম চলতে চলতে এক রুট ব্যানার মারা রয়েছে,
ব্যানারে সবকিছু নাম লেখা আছে। দর্শক বন্ধু আজকে দেখাতে পাচ্ছি আজকে আমাদের সুন্দরবনের ভ্রমণের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে কি রান্না হচ্ছে আমরা একটু দেখে নিই। দাদা এটা কি হচ্ছে? এটা কাতলা মাছের কালিয়া হচ্ছে, ভেজ ডাল হয়েছে, ভেজ ডাল, আর হচ্ছে কাঁকড়া, নদীর জলে জ্যান্ত কাঁকড়া। দেখুন দর্শক বন্ধুরা, এই কাতলা মাছের লাল লাল ঝাল ঝাল এই কালিয়া, আর এইদিকে কাতলা মাছ আছে, আর হচ্ছে দুটো সপ্তাহের লাইট এখনই জালে বসানো হবে, আর এইদিকে ভেজ ডাল। তারপরে তো চাটনি তো হবে, চাটনি পাপড় তো হবে দাদা, চাটনি পাপড় হবে, চাটনি পাপড় থাকবেই থাকবে দর্শক বন্ধু, খাওয়ার লাস্টে চাটনি পাপড় থাকবে। দেখুন দর্শক বন্ধু, এটার সাহায্যে আমাদের বোটটা আজকে চলছে হর্স পাওয়ারের ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে আমাদের বোটটা জলে রান করছে, আর এখানে সুন্দর থাকার সুব্যবস্থা আছে। কেউ চাইলে এখানে সুন্দরভাবে রেস্ট নিতে পারবে, রিল্যাক্সে বসে ঘুমাতে পারবে। পরিবারই করে বিছানাগুলো সাজানো আছে দর্শক বন্ধু, আপনাদের একটু দেখিয়ে দিই। আর এদিক দিয়ে দেখাবো যে, আর এখান থেকে বসে নদীর জল দেখলে অপরূপ লাগছে, একটা অপরূপ দৃশ্য তৈরি হচ্ছে। এবার চলুন উপরে যাওয়া যাক। আর ভিতরে ওয়াশরুমের সুব্যবস্থা আছে, পুরো পয় পরিষ্কার। দর্শক বন্ধুরা দেখুন, সব পর্যটক এখানে বসে আছি, সামনের অপরূপ দৃশ্য দেখছে। দর্শক বন্ধুরা আপনারা দেখুন, সবাই বসে আছেন, যারা এই পুরো চারদিকের পরিবেশটা উপভোগ করছে, দেখে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর। আরে এই ট্রাভেলসের পরিষেবা খুবই সুন্দর, তা বলার বাইরে। দর্শক বন্ধুরা চারদিকটা দেখুন, অপরূপ দৃশ্য, সৌন্দর্য, চারদিকে ম্যানগ্রোভ ফরেস্ট। আর এখানকার ইউনিভার্সাল ট্রাভেলসের যে দাদা যে চালাচ্ছেন আমাদের এই নৌকাটা, ইনি হচ্ছে গাইড প্লাস হচ্ছে ড্রাইভার, যে আমাদের এই বড় নৌকাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। দাদা বলো, কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তোমার কিরকম লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। তোমার তো সবসময় তো এখানে আসতেই হয়। আমার তো সবসময় তো আসতেই হয়, আর আমি তো মানে আমার তো আজকের আসলে তো সবসময় তো আসতে হবে, আজকে নামিয়ে কালকেও আসতে হবে। হ্যাঁ, আর ইনি আমাদের এই নৌকাটা পুরো একদম চালিয়ে নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা, আর ইনি গাইড করছে, আর কোথায় কি আছে ইনি ঘুরিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, 12 মাসে তো অনেকবার তো আসতে হয়, হ্যাঁ সবসময় তো সিজন চলে। হ্যাঁ, 12 মাসে সিজন চলে। তুমি কোনো সময় এই নদীর ভয়ঙ্কর রূপ দেখেছো? ভয়ঙ্কর রূপে তো মানে বর্ষার সময় সুন্দরবনে আসা হয় ইলিশ উৎসব, যে ইলিশ উৎসবে আমাদের সিজন চলে। ইলিশ উৎসবে তো আমাদের আসা হয় না, ইলিশ উৎসবে আমাদের আসা হয়, সেই সময় তো হাওয়া চলে, নদী থেকে হাওয়া চলে, ওয়েদারটা খারাপ থাকে, তখন আমাদেরকে একটু সাবধানে থাকতে হয়। আবার কিছু কিছু সময় আছে এমন সময় ওয়েদারের জন্য ট্রিপ ক্যান্সেলও হয়ে যাচ্ছে, সেগুলো আমাদের ইলিশ উৎসবের থেকে বর্ষার সময় ইলিশ উৎসবটা শুরু হয়, সেই সময় হাওয়া হয়। আর যখন খুব ভয়ানক যখন ঝড় আসে, তখন আমরা বোটটাকে ঠিক জায়গায় রেখে দিয়ে সতর্ক থাকে, কাছি বেঁধে দেওয়া হয়, বেঁধে দিয়ে আমাদেরকে দেখতে হয়, তখন আর যদি নদী থেকে আসা হয় না। তোমার বোট কোনোদিন ঝড়ের কবলে পড়েছিল? না, এরকম পড়ে না। বাড়ি ঘাটে ঝড় উঠলে, যেমন ঘাটে আছে বাঁধা রয়েছে, তেমন ঝড় উঠলে কোনো অসুবিধা হয় না। আর বৃষ্টির সময় তো একটা অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। বৃষ্টির সময় সুন্দরবনে ইলিশ উৎসব, বর্ষার সময় ইলিশ উৎসব হয়। বৃষ্টি না হলে ইলিশ উৎসব মানাবে না। ইলিশ উৎসবের সৌন্দর্য হচ্ছে কি বর্ষা, বৃষ্টি, ইলিশের সব রকম, ইলিশের সময় ইলিশের আইটেম সব রকম ইলিশে হয়। আর তোমরা কয়জন ড্রাইভার আছো? আমি একা আছি। একা? আর এমনি হেল্পার আছে, ও চালাতে পারে, ওনাকে দিয়ে আমি খেতে যাই, আবার সবাইকে বলতে যাই। ঠিক আছে, যখন গাইড না থাকে আমাদেরকে বলতে হয় সব জিনিসটাকে।
দেখুন দর্শক বন্ধু, পুরো একদম চা পেয়ে গেলাম এখন। ঠিক আছে, নমস্কার দাদা। এই ইউনিভার্সাল ট্রাভেলসের আর একটা বোট যাচ্ছে। এইবার সুন্দরবন ভ্রমণ করতে ইউনিভার্সাল ট্রাভেলস থেকে দুটো বোট বের করা হয়েছে। আর এইদিকে দেখাতে পাচ্ছি আপনাদের হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আর ওগুলো হচ্ছে হেতাল গাছের বাগান, সুন্দরীকরণ হেতাল গাছ, অনেক রকমের গাছ আছে এখানে। দর্শক বন্ধু, চারদিকের অপরূপ দৃশ্য দেখে আপনাদের মনোমুগ্ধ করে দেবে, এতটাই সুন্দর। আপনারা না আসলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর এই সুন্দরবন। তাই আপনাদের পুরো এই সুন্দরবন ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে পরিদর্শন করতে হবে। দর্শক বন্ধু, যেদিকে তাকাবেন না কেন সেই দিকেই শুধু দেখতে পারবেন ম্যানগ্রোভ ফরেস্ট, সবুজে সবুজ ভরা গাছপালা আর গাছপালা। অপরূপ দৃশ্য দর্শক বন্ধু, অপরূপ। আপনাদের মন পুরো দিল খুশ হয়ে যাবে দর্শক বন্ধু। দর্শক বন্ধুরা, এতক্ষণে বাঘ দেখতে পাই বা না পাই, কিন্তু এতক্ষণে একটা কুমির দেখতে পেলাম সুন্দরবনে। কুমিরটাকে দেখে মনে হচ্ছে কুমিরটা পুরোই মৃত, কিন্তু ও আসলে মৃত না, ও হা করে ঘুমোচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা এখন চলে এলাম দেবাকি ক্যাম্পে। এখানেও গভীর অভয়ারণ্য। দর্শক বন্ধুরা, এটা হলো দেবাকি ক্যাম্পের অভয়ারণ্য। দুই সাইডে নেট দিয়ে ঘেরা, যাতে কোনো বন্য প্রাণী কাউকে না আক্রমণ করতে পারে। এইখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। কপালে যদি থাকে দেখা হবে, আর কপালে না থাকলে দর্শক বন্ধু দেখা হবে না। সবই হচ্ছে কপালের ব্যাপার। বাঘ দেখতে গেলে একটা ভাগ্য লাগে দর্শক বন্ধু। এখানের লোকজন বলছে এখানে বাঘ মাঝে মাঝে তারা দেখেছে। জাল থেকে ওরা তো বনের মধ্যে আছে, ওরা খোলা আমরা তো কোথায় যাবে? এদিকে আছে, এই জালটা তোমার জন্য দেওয়া হয়েছে যাতে তুমি ওদিকে না যেতে পারো, ওটা ওদের এরিয়া। এখন বলছি না নিচে না। আঙ্কেল বলুন, কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। কিরকম লাগছে এরকম প্রাকৃতিক দৃশ্য? দারুণ, একদম নতুন এক্সপিরিয়েন্স। আমি এসেছি অনেক দূর থেকে, ছত্তিশগড় দুর্গ থেকে এসেছি। আমার নাম স্বপন সরকার। কিন্তু এখানে আসার পর আমি দেখলাম যে এর থেকে ভালো জায়গা কিছু নেই। আমি অনেক ফরেস্ট এরিয়া ঘুরেছি। ধন্যবাদ দেবো ইউনিভার্সাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তারাই আমাদের নিয়ে এসছেন। ভারী সুন্দর, এর থেকে ভালো আমি কোনো জায়গায় যাইনি আজ পর্যন্ত। আর ইউনিভার্সাল ট্রাভেলসের খাওয়া দাওয়াটা কিরকম চলছে? আমি বারবার আসতে চাই, এই খাবার স্বাদ নিতে চাই। আমি চাইবো এই খাবার যেন আমি বারবার এসে পাই, এর থেকেও যেন ভালো পাই, আরো বেটার যেন পাই। থ্যাংক ইউ। আর কি কি দেখলেন এখানে? এখানকার সৌন্দর্যটা আলাদা, বাঘ দেখাটা আলাদা ব্যাপার, কপালের ব্যাপার। হ্যাঁ, কিন্তু তার সাথে এখানে সৌন্দর্যটা, এই প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লেগেছে, ভারী সুন্দর। আমি আমার পরিবার একদম অভিভূত হয়ে গেছি। আপনারা কয়জন এসেছেন? আমরা দুজন এসেছি ছত্তিশগড় থেকে। পেশায় কি আপনি? আমি তো রেলে কন্ট্রাক্টর। রেলের। তো ভালোই লাগছে পুরো চারদিকটা? দারুণ লাগছে, দারুণ লেগেছে। এটা বলা যাবে না, বলার বাইরে, একদম ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, তাই তো? ভাষায় প্রকাশ। বন্ধুরা, দেবাকি ক্যাম্প পরিদর্শন করতে না করতেই ট্রলারে ওঠার সাথে সাথে চলে আসলো দুপুরের লাঞ্চ। সবাই বসে গেছে দুপুরের লাঞ্চ করার জন্য। আর এই দিকে দেখাতে পাচ্ছি দর্শক বন্ধু, এই ভাইরা সার্ভ করছে। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণ তৃতীয় দিনের এই দুপুরের লাঞ্চ সবাই পেয়ে গেছে অলরেডি। দাদা বলুন, আজকের তৃতীয় দিনের এই ভ্রমণের খাবার কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। আজকে সকাল থেকে ভালো লাগছে। সকাল থেকে ভালো লাগছে।
সজনেখালি দেখলাম, সজনেখালি টাওয়ার দেখলাম, যোগাকি 1/2 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলাম, জঙ্গলের মধ্যে 5টা হরিণ দেখলাম। লবণ জলে জীবন চলে, এরকম পরিবেশটা কিরকম লাগছে? খুব ভালো, খুব ভালো, তাই তো? আর এরকম সুন্দর মনোরম পরিবেশ, সবুজে সবুজ, এরকম দৃশ্য অপরূপ, তাই তো? বাঘ দেখতে পেলে, বাঘ দেখতে পেলে আরো ভালো হতো দর্শক বন্ধু। আর খাবারগুলো পুরো একদম দিল খুশ করার খাবার, খাবার টেস্টি, অবশ্যই সুন্দর খেতে। তো আমারও তো সুন্দরবন আসতে হবে, তাই তো? একদম অবশ্যই আসতে হবে, বাঘ দেখার জন্য। দিদি বলুন কেমন লাগছে এরকম সুন্দর ভ্রমণ তৃতীয় দিনে? ভালো লাগছে, আমার ভীষণ পছন্দ হয়েছে এবং খাবারও এত টেস্টি, ভীষণ ভালো লাগছে আমার। এই যে আমরা চলছি লবণ জলে জীবন চলে, কিরকম লাগছে এরকম পরিদর্শনটা? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ আমরা সবাই খুব এনজয় করেছি। আর ইউনিভার্সাল ট্রাভেলসের খাবারগুলো কিরকম লাগছে? খাবারও খুব ভালো, ভীষণ টেস্টি, মাংস, মাছ, কাঁকড়াও আছে, খুব ভালো। দ্বিতীয় দিনের ভ্রমণটা কেমন ছিল? দ্বিতীয় দিনে তো আমরা খুব একটু বেশি যেতে পারিনি, আমরা শুধুমাত্র সমুদ্র নদীতেই আমরা ঘুরেছি, তো অতটা সাইট সিন হয়নি। আর আজকে একটু বেশি আমরা জঙ্গলের ভিতরে আজকে গিয়েছি, আজকে আমরা হরিণ দেখেছি, কুমির, অনেক কিছু পাখি ছিল, অনেক কিছু আমরা দেখেছি। আজকে ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে, আজকে লাস্ট দিন আমাদের, আজকে আমরা সবাই। বাঘ কি দেখতে পাচ্ছেন? বাঘ দেখতে পেলে আরো ভালো হতো, তাই তো? বাঘটা দেখতে পেলে আরো অনেক ভালো হতো। দিদি বলুন কেমন আছেন? ভালো আছি। কিরকম লাগছে চারদিকের এরকম পরিবেশ? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। কিছু নেই। আর এই ইউনিভার্সাল ট্রাভেলস এর ব্যবহারগুলো কিরকম লাগছে? দারুণ দারুণ দারুণ। আর খাবারগুলো কিরকম? খুব সুন্দর খাবার, একদম ঘরের খাবারের মতো, ঘরোয়া খাবারের মতো। দর্শক বন্ধুরা, উনি বলছেন ইউনিভার্সাল ট্রাভেলস এর থেকে যে খাবারগুলো দিচ্ছে সেই খাবারগুলো হচ্ছে ঘরোয়া খাবার একদম। একদম একদম। দ্বিতীয় দিনে সুন্দরবন সফরটা কেমন করলেন? খুব সুন্দর, খুব সুন্দর করেছেন, দিল খুশ করা পুরো একদম সফর করেছেন। আপনি কি এই প্রথমবার এসেছেন? আমি প্রথমবার এসেছি। প্রথমবার এসেছেন, সাথে আমার ছোট একটা 1.5 বছর বাচ্চা আছে, 1.5 বছরের বাচ্চা নিয়ে এসেছি, আমার কোনো অসুবিধা হয়নি। বাবাকে দেখা। এই যে কেমন আছো? তো আজকে কেমন লাগছে এই চারদিকের এরকম? খুব সুন্দর, মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে, বলার মতো কোনো ভাষা নেই। চারিদিকে শুধু জল আর সবুজ, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো ফাইনালি ইউনিভার্সাল ট্রাভেলস থেকে আমাদের দুপুরে লাঞ্চ পেয়ে গেলাম। আজকে হলো আমাদের ভ্রমণের তৃতীয় দিন, পুরো ভিডিওটা আসছে। এবার দর্শক বন্ধুরা দেখুন এই লাঞ্চে আমাদের কি কি আইটেম দিয়েছে। এই 7খানা আইটেম দিয়েছে পুরো একদম সাজিয়ে গুছিয়ে। এটা হলো ফুলকপির তরকারি, এটা হলো একদম লাল লাল ঝাল ঝাল কাঁকড়া কষা, আর হচ্ছে কি আছে বেগুন ভাজা, আর সবজি ডালের সঙ্গে থাকবে হচ্ছে বেগুন ভাজা, আর হলো লাল লাল ঝাল ঝাল মাছের কালিয়া, তা আবার লেজা খেলে নাকি শুনেছি দর্শক বন্ধুরা রাজা হয়। সত্যি কি আজকে রাজা হব? তাহলে ভিডিওটা পুরোটাই ওয়াচ করতে থাকুন। আর হচ্ছে চাটনি, আর লাস্টে পাঁপড়, আর রাইসটা ঝুরঝুরে রাইস, দুধের স্বাদ চালের রাইস। এখানে প্রতিটা লোক, এখানকার যেসব জনবসতি আছে তারা সবাই এই দুধের স্বাদ চালের রাইস খায়। আছে লেবু আর লঙ্কা। তাহলে আজকে একটা হয়ে যাক, জমিয়ে বসিয়ে একটা খাওয়া দাওয়া। কি বন্ধুরা, জিভে জল আসছে। এরকম 7খানা আইটেম যদি সামনে থাকে অটোমেটিক জিভে জল আসবে। এরকম খাবার মুখে গেলে পুরো মাখন, আর পেটে গেলে কি বলবে? পেটে গেলে বলবে কি খাওয়ালে বস। তাহলে কি করতে হবে? তাহলে এরকম খাবার, এরকম শুধু খাবার ট্রাই করে দেখতে হবে। আর ঘুরতে আসতে হলে কাদের সঙ্গে, কোনটা আমার সঙ্গে ঘুরতে আসতে হবে? ইউনিভার্সাল ট্রাভেলস। তাহলে একটু ট্রাই করা যাক। ডাল দিয়ে ফার্স্টে করি। এটা পুরো ভেজ ডাল।
চলো দর্শক বন্ধু, ভেজ ডাল কি হবে তো একটা বাইট, তাই তো? বলার আর ভাষা পাচ্ছি না দর্শক বন্ধু, এত টেস্টি, এত খাবার, এত সুন্দর, এক কথায় বলতে পারি অসাধারণ। তাহলে এগুলো কি করা যাক, জমিয়ে কষিয়ে একদম খাওয়া যাক। আর এর সঙ্গে কি আছে? এসেই বেগুন ভাজা, ডালের সঙ্গে একটা ভাজা না খেলে হয় দর্শক বন্ধু? হবে তো? তো ফাইনালি ভেজ ডাল দিয়ে খাওয়াটা কমপ্লিট হয়ে গেল। খেতে ভীষণ অসাধারণ, হেভি টেস্টি ছিল, পুরো একদম ঘরোয়া রান্না। আপনারা না খেলে বুঝতে পারবেন না, তাই হলে খেতে হলে এখানে ঘুরতে আসতে হবে, তবেই বুঝতে পারবেন। এবার লাল লাল ঝাল ঝাল সেই বাঁধাকপি দেখুন দর্শক বন্ধুরা, একটু মাখামাখি করে, কি দর্শক বন্ধু, একটা মাখামাখি বাইট হয়ে যাক, তাই তো? মাখামাখি করে তো ফাইনালি বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে কাঁকড়া, পুরো নদীর কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া, লাল লাল ঝাল ঝাল এই কাঁকড়া দিয়ে এখন ট্রাই করছি। হেভি টেস্ট। তো ফাইনালি দর্শক বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল কাঁকড়া কষা, পুরো একদম এখানকার জ্যান্ত কাঁকড়া কষা, পুরো একদম নোনা জলের। তো ফাইনালি খাওয়া হয়ে গেল দর্শক বন্ধুরা। এখন আমি নিয়ে নিলাম লাল লাল ঝাল ঝাল কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে গাবদা হয়েছে কাতলার লেজা। দেখেছেন কত বড় গাবদা হয়েছে লেজা? এরকম দর্শক বন্ধুরা শুনেছি নাকি লেজা খেলে নাকি রাজা হয়, এটা কি সত্যি? তাই তো? তাহলে এরকম খাবার ট্রাই করে দেখতে হবে, তাহলে ট্রাই করা যাক। কাটার ব্যাপার আছে, এটা রিল্যাক্সে বসে খাবো। এবার কি আসলো, এই চাটনি, লাস্টে আছে চাটনি। সব কিছুই, সব অনুষ্ঠানে লাস্টে চাটনি থাকে, পুরো টমেটোর চাটনি, আর সঙ্গে আছে পুরো পাঁপড়। পাঁপড় তো আমাদের দেশে পুরো একদম পাঁপড় নরম হয়ে পুরো কাপড় হয়ে গেছে। পুরো দোষটা আমাদের এই ভিডিও করতে করতে, এই যে আমরা তো ইউটিউবার, আমরা এই খাবারের জন্য সবসময় ভিডিও করে থাকি, এরকম দেরি করেই খাবারটা খাই। একটু মাখামাখি করে পাঁপড় দিয়ে অসাধারণ, সেই টেস্ট। এক কথায় বলতে গেলে যে কটা রান্না হয়েছে ফাটাফাটি, পুরো মুখে গেলে মাখন, পেটে গেলে বলবে কি খাওয়ালে বস, পুরো অসাধারণ। দর্শক বন্ধুরা, এখনো এতগুলো খাবার আমাদের পড়ে আছে,
রিল্যাক্সে বসে শেষ করে নিই, তারপরে আবার কথার প্রসঙ্গে ফিরে আসছি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল। পুরো লাল লাল ঝাল ঝাল রুই মাছের কালিয়া দিয়ে, লাল লাল ঝাল ঝাল পুরো নদীর জলের জ্যান্ত কাঁকড়া দিয়ে পুরো খাওয়াটা পুরো কমপ্লিট হয়ে গেল। কবজি ডুবিয়ে খেলাম, এতটা সুন্দর হয়েছে রান্না, এখানকার রান্না অসাধারণ, হেভি টেস্টি। দর্শক বন্ধুরা, আপনারা না খেলে এরকম খাবার কোনো সময় বুঝতে পারবেন না এরকম স্বাদ, এরকম এই খাবারে পুরো ঘরোয়া। কি আর বলবো দর্শক বন্ধু, মুখে গেলে মাখন আর পেটে গেলে বলবে কি খাওয়ালে বস, পুরোটা হচ্ছে অসাধারণ। তাই এরকম সুন্দরবন ভ্রমণ করতে হলে আসতে হবে কোন ট্রাভেলসের সাথে দর্শক বন্ধু? ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে। আপনারা একবার আসুন, এই ট্রাভেলসের সঙ্গে ঘুরুন, ঘুরে খুব মজা পাবেন, আমরাও মজা পেয়েছি। আর কত প্যাকেজে এসেছি সেটাও ভিডিওতে আজকে আমরা লাস্টের দিকে বলে দেবো। আর ভীষণ এনজয় করলাম, ভীষণ মজা করলাম। আর প্রকৃতির দৃশ্যটা দেখুন, অপরূপ, একটা মাধুর্য, সুন্দর। এখন বিকেল টাইম, এখন বিকেল ঠিক 5টা বাজে। 5টায় আপনার পুরো একদম সন্ধে হতে চলেছে, সূর্য তো অলরেডি অস্ত চলে গেছে। খাওয়া দাওয়া পুরো জমিয়ে করলাম, জমিয়ে কষিয়ে আজকে খাওয়া দাওয়া হলো, এনজয় করলাম। আজকে বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরবো খুব তাড়াতাড়ি। তাহলে আপনারা দেরি না করে চলে আসুন সুন্দরবন ভ্রমণ করতে ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে। আর নাম্বার দেওয়া থাকবে। ভালো রান্না হয়েছে, খুব সুন্দর রান্না, পুরো ঘরোয়া রান্না, কোনো অসুবিধা, কারোর কোনো অসুবিধা হয়নি, হেভি টেস্টি, হেভি সুস্বাদু। সো ফাইনালি সুন্দরবন ভ্রমণ আমাদের শেষ হয়ে গেল। আজকে আমাদের ভ্রমণ ছিল 3য় দিনের। কোন ট্রাভেলসের সঙ্গে গেছিলাম দর্শক বন্ধু? ইউনিভার্সাল ট্রাভেলস সুন্দরবন। জমিয়ে কষে খাওয়ালো আর পুরোটাই সুন্দরবন ভ্রমণ করালো, দারুণ লাগলো। আর খাবারগুলো ভীষণ টেস্ট, সুস্বাদু, হেভি টেস্টি, এক কথায় বলা যায় অসাধারণ। আমরা যে প্যাকেজে গিয়েছিলাম, আমরা 3500 টাকায় গিয়েছিলাম প্যাকেজটা। আপনারা যদি যেতে চান এই প্যাকেজে যেতে পারেন। আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনারা যেতে চান, স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারা ঝাড়খালি পাখিরালয় অঞ্চল থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে কী করতে হবে? সাবস্ক্রাইবটা মেরে দিতে হবে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্রাভেলস ব্লগে, অন্য কোনো ফুড ব্লগে আবার দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তাহলে চলুন, টাটা, বাই বাই।